পরিবার ও সহকর্মীদের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বাদ-জোহর গুলশানে দ্বিতীয় জানাজা শেষে বিকেল 4:30টায় বনানী কবরস্থানে বাবার কবরে তাকে সমাহিত করা হয়। দাফনের সময় সঙ্গে ছিলেন ভাই হামিন আহমেদ ও তাহসিন আহমেদ সহ শাফিনের স্বজন এবং মাইলস সদস্যরা। দেশের সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্রকে চিরবিদায় দিয়ে কি বললেন তারা, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। তারা সূর্য ন তুমি ন পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। যার জন্মের মাধ্যমে দেশের সঙ্গীতাঙ্গন পেয়েছিল উজ্জ্বল এক নক্ষত্র, গানের লিরিকের তারার মতোই তিনি আলোকিত করে গেছেন তার চারপাশের সবাইকে। কিন্তু হঠাৎই না ফেরার দেশে চলে গেলেন তিনি। চিরবিদায় নিয়ে শায়িত হলেন সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। শেষ যাত্রার আগে শেষবারের মতো শাফিনের মরদেহ আনা হয় গুলশানের আজাদ মসজিদে। এ সময় ঢাকার আকাশও যেন কেঁদে ওঠে। শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করে শাফিনকে শেষ বিদায় জানাতে জড়ো হতে থাকেন সঙ্গীতাঙ্গনের অনেকে। ছিলেন অনুজ, অগ্রজ, শিল্পীসহ কলাকুশলীরাও। শাফিনকে দেখে তারা কান্না ধরে রাখতে পারেননি। ওনার মতো শিল্পী, উনি যেভাবে বেস বাজাতেন এবং গান গেতেন সেইভাবে এবং পারফরমেন্স, এই টোটাল একটা পুরো কম্বিনেশন, এটা বাংলাদেশের সব মিউজিশিয়ানের মধ্যে ছিল না। এটা আসলে একটা দুর্লভ বিষয় আমাদের জন্য, এবং আমরা ওনার মতো একটা স্বনামধন্য ট্যালেন্টেড মিউজিশিয়ানকে হারিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতিটা বিদায়ী দুর্ভাগ্যজনক বলেন বা একটা গভীর ক্ষত সৃষ্টি করে দেয় মনে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাফিন ভাই এমন একজন আর্টিস্ট, বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আর্টিস্ট, এবং অ্যাজ এ মিউজিশিয়ানও তিনি কিংবদন্তি। আমরা আরও অনেক কিছু পেতাম তারা থাকলে, হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হব। আমরা তাদের স্মৃতিতে থাকবো, তাদের গানে, তারা বেঁচে থাকবেন তাদের গানে। তাদের ক্ষতি তো আসলে কখনোই পূরণীয় না। আসলে নক্ষত্র এটা বলার তো কোনো প্রকার অবকাশ রাখে না। শাফিন ভাই আমার কাছে মনে হয় যে শুধু একজন শিল্পী নয়, উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান, একজন শিল্পীর যা যা থাকা দরকার ওনার সব কিছুই ছিল। উনার শূন্যতাটা অনেক বড়, অনেক বড়। আল্লাহর কাছে উনার মাগফিরাত কামনা করছি। বড্ড অবেলায় তার এই চলে যাওয়া যেন অপূরণীয় এবং অকল্পনীয়। কফিনে মোড়া নিথর দেহের শাফিন আহমেদকে দেখে এই কথাই বারবার বলছিলেন তার ভক্ত অনুরাগী ও সহকর্মীরা। আমরা আরেকজনকে হারালাম, এটা আমাদের জন্য অনেক কষ্টের। শাফিন ভাই সবসময় একটা অন্যরকম ছিল, ওনার স্টেজ প্রেজেন্স অনেক ডমিনেটিং ছিল। উনি যখন স্টেজে দাঁড়াতেন তখন মনে হতো যেন একজন লোক দাঁড়িয়েছে। ভাষা নাই, কি বলার কিছু নেই, মানে এত মনটা এত খারাপ, মানে কথা বলার মতো অবস্থায় নাই আসলে। একটার পর একটা চলে যাচ্ছে, একটার পর একটা আমাদের সঙ্গীতাঙ্গন শূন্যতা ভরে যাচ্ছে। এই শূন্যতা পূরণ হবে না আসলে। এটা তো মানে এটা আসলে কতটা কষ্টের, এটা আসলে মানে বলে তো আসলে প্রকাশ করা যাবে না। শাফিন ভাই কত বড় মানুষ সেটা সবাই জানে। উনি ব্যান্ড করেছে, ব্যান্ডে যেমন তিনি সাকসেস, তেমন হচ্ছে তিনি সলো ক্যারিয়ারেও দুর্দান্ত রকম সফল ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে শাফিন ভাই তো শুধু একজন মানে শুধু গান করেছেন তা না, গানের মাধ্যমে গানের জায়গাটাকে, সঙ্গীতের জায়গাটাকে যে একটা অনেক বড় একটা উচ্চতায় ওনাদের ব্যান্ড, ওনাদের প্রজন্ম, উনি সহ ওনারা নিয়ে গেছেন। আমি চাই এবং আমি উইশ করি যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করেন এবং একদম অনেক ভালো রাখেন পরকালে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা কি হারিয়েছি, সঙ্গীত জগৎ কি হারিয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারছি যে শখ এটা আমরা নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমাদের সবারই কষ্ট হচ্ছে, সবাই দোয়া করবেন। মরে যাওয়ার কিছুদিন আগেও আমাকে টেক্সট দিয়ে রেখেছিলেন, কল ব্যাক করলাম। তারপরে কল ব্যাক করলে অনেক কথা বললেন। সে প্রায় 1.5-2 ঘন্টা ধরে একটানা কথা হলো, এবং অনেক অভিমানের কথা, চারিদিকে শুধু অভিমানের কথা, অনেক অভিমান নিয়ে চলে গেছেন। আর কি আমরা দোয়া করতে পারি, এর মধ্যে সবাই দোয়া করবেন। যখন গানটারে ভালোবাসছি তখন শাফিন ভাইয়ের একটা স্টাইল আইকন মনে করছি, যে গান গাইলে একটা সিঙ্গার এভাবে মঞ্চে দাঁড়াবে। আর ওনার মানে উনি একটা কমপ্লিট আসলে মিউজিশিয়ান। বাদ-জোহর দ্বিতীয় জানাজা শেষে বিকেল 4:30টায় বনানী কবরস্থানে বাবা সঙ্গীত গুরু কমল দাশগুপ্তর কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। পাশেই মা কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগমও শায়িত আছেন।
শাফিন আহমেদ পৃথিবী ছেড়ে গেলেও তার কাজ তাকে বাঁচিয়ে রাখবে যুগ থেকে যুগান্তর। কিন্তু বাবার আদর থেকে সারা জীবনের জন্য বঞ্চিত হওয়া কোনোভাবেই যেন মানতে পারছেন না তার ছোট্ট ছেলে রেহান। আমার বাবা আমার গাড়ি চালানো শিখিয়ে দিয়েছেন, তারপর খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন, উনি জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করে দিন। এর আগে 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ। পরে 26 জুলাই সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আর সেখানকার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে 4 দিনের মাথায় 29 জুলাই শাফিনের মরদেহ আনা হয় ঢাকায়। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। শৈশবে বাবার কাছে উচ্চ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। তার গাওয়া তুমুল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা এই অন্তরে, ফিরিয়ে দাও হারানো প্রেম, ফিরে এলো না সহ অসংখ্য দর্শকপ্রিয় গান। যদি দূরের স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।